আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন বেশ সকাল 7টা মতো বাজে, আর সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো প্রথমে উঠে আমি গাছের গুলাতে জল দিয়ে দিচ্ছি। তো এই যে প্রচুর গরম না, তো গরমের কারণে যে ঘরে গাছগুলা থাকে, আর সেই গাছগুলা যদি মাটিতে থাকে তাহলে কিন্তু অনেকটা ঘরের গ্যাস যেটা থাকে সেটা টেনে নেয়। আর গাছের গোড়া যখন শুকে যায় বোঝা যায় যে ঘরের কতটা গ্যাস টানে। আর এই জন্য আমি সকালে পানি দিয়ে দিচ্ছি। এগুলোতে হচ্ছে আগামী গত দিনেই আমি পানি দিয়েছিলাম, আবারও আজকে দিচ্ছি। মাটিগুলো কতটা শুকিয়ে গেছে দেখেন। আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখন ওয়েদারটা বেশ ভালো ছিল, তবে এই ভিডিওটা যেই দিনের সেই দিন কিন্তু অনেক গরম ছিল। এই যে নয়নতারা ফুলের চারা করছি আমি দেখেন, আর সেই চারাগুলো আমি এরকম ছোট ছোট প্যাকেটে বসিয়ে দিছি। ভাবছি এই নয়নতারা ফুলের একটা আলাদাই বাগান করব, যেখানে শুধু নয়নতারা ফুল ফুটবে, আর নয়নতারা ফুল সব সময় থাকে, যেটা দেখলে মনে হয় বাগান ভরে আছে। তো বীজ পড়ে এমনি এমনি গাছের গোড়াতেই এই চারাগুলো হয়েছিল, সেই চারাগুলাই আমি বসিয়েছি। আর ওই চারাগুলো হচ্ছে এই ফুল গাছের। আর এত কালারফুল ফুল গাছ যদি সবগুলো থাকে তাহলে কত ভালো লাগবে। তো গাছে পানি দিয়ে আমি ছাদে আসছি, আর ছাদে এসে গাছগুলাকে দেখতেছি। এটা আমার বাসার সামনে একদম একটা গলির মতো আছে, সেখানে আমি সুমাইকে একটা দোলনা করে দিছি। ও এখানে থাকে, আর আমি বাসায় কাজ করলেও ওকে দেখতে পাই। ছোট যখন ও তখনই করে দিছিলাম, কারণ বাসার ভিতরে এত গরম থাকে আর ওইখানটাতে বাতাস থাকে। তো ওখানে দোলনা করে দিছি, ও একটু বাইরেটাও দেখতে পারে আর খেলতেও পারে। ছোটবেলা থেকে আছে, আর আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে দেখতে পাই, ভয় থাকে না। তো এই হলো আমাদের দিন। আর আমি না অফ ক্যামেরায় নাস্তা করছি, সুমার বাবাও নাস্তা করে দোকানে চলে গেছে। আর সুমাইয়ের মিস এখনও আসে নাই। আমি এই দিক থেকে আমার ঝাড়া মোছার কাজ শুরু করে দিছি। সংসারের এই যে কাজগুলা না, এই কাজগুলা করেই আমি নিজেকে এতটা ভালো রাখছি। আমার কাছে কেন জানি মনে হয় গাছে পানি দেওয়া, ঘরের ফার্নিচার পরিষ্কার রাখা, ঘর গুছিয়ে রাখা, সেই সাথে বাচ্চাদেরকে সময় দেওয়া, এই সব কিছুই কিন্তু থেরাপির মতো কাজ করে। কিভাবে করে? যখন আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবেন তখন এমনিতেই আপনার ভালো লাগবে। আর অগোছালো জায়গায় থাকলে এমনিতেই আপনি বিরক্ত থাকবেন, আর আপনি যখন বিরক্ত থাকবেন তখন এমনিতেই আপনার শরীরটাও ভালো লাগবে না। তো আমার কাছে মনে হয় সংসারের কাজ করার মাঝেও নিজেকে সুস্থ রাখা যায়, সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়। আমি কোথাও গেলেও আমার বাসাটা আমি যদি পরিপাটি করে যাই, বাসায় আসার পর বা বাসা থেকে বের হওয়ার পর তখন আর কোনো টেনশন কাজ করে না, ভালো লাগে। সোফাটা আজকে খুব সুন্দর করে পরিষ্কার করলাম, আর এই কাপড়গুলা এরপরে ভাঁজ করে নিছি। তারপর আমি বাইরে এসে এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করব, থালা বাসন ধুবো, এরপরে রান্না বসাবো। প্রথমে ঘরটরগুলো গুছিয়ে বের হলাম। আজকে ঘর গোছানো দিয়েই শুরু করছি। আর আজকে হচ্ছে একটা মুরগি রান্না করব। গতদিন আমি ভিডিও দিতে পারিনি, মেহমান ছিল বাসায়, যার কারণে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই। সব কিছু মিলিয়ে আর কি একটা দিন আমার গ্যাপ দিতেই হলো। আর যেহেতু শ্বশুরবাড়ির মেহমান, আর আমার এই ইউটিউব চ্যানেলের কথা তারা কেউ জানে না, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো এই হলো অবস্থা। তো এখন টেবিলে এই যে আম খাইছে সুমাইয়া, আমের সময় তো, তো আম আর লিচু এই দুইটা জিনিস ঘরে থাকলে আমার সব সময় টেবিল পরিষ্কার করতে হয়। এখন আর দিনে 2-3 বার পরিষ্কার করলে হয় না, কিছুক্ষণ পর পরই টেবিল পরিষ্কার করতে হয়। ও একা একাই আম নিয়ে আম খায়, আর এরকম আমের রস ফেলে, আর সেটা যদি পরিষ্কার না করি তাহলে মাছি পড়ে। তো কিছুদিন আগে তো দেখছিলেন কত মাছি ছিল, অবশ্যই এখন একটু মাছিটা কমছে, কারণ আমি সব সময় এরকম একটা স্প্রে আর একটা টাওয়াল হাতে নিয়ে থাকতেছি, যার কারণে কাজটা একটু বেড়ে গেছে। তো কী আর করবো, মধুমাস, আম, জাম, কাঁঠাল তো খেতেই হবে। কাজ বাড়ুক, কিন্তু খাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তো যাই হোক, এরপরে এখন আমি ভালো মতো করে টেবিলটা স্প্রে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি রান্নাঘরের কাজগুলা করব।
সেদিন যে আমি স্বপ্ন থেকে কি কেনাকাটা করছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। তো আজকে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর আর কি রান্নাঘরের জন্য নতুন কেনাকাটা করলাম সেটাও একটু দেখাবো। আহামরি কিছু না, তবে খুবই প্রয়োজনীয় ২ টা জিনিস কিনছি, যেটা সংসারের জন্য খুব প্রয়োজন ছিল। তো কেনাই হচ্ছিল না, আসলে ওটা পাওয়া যাচ্ছিল না, যার কারণে আর কেনা হচ্ছিল না। আর ওটা পাওয়া যেত অনলাইনে, অনলাইনে অনেক দাম ছিল, যার কারণে চাচ্ছিলাম যে একটু কম দামের মধ্যে কেনা যেন যায় সেই জন্য। আজকে আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। গরমে মেহমানদারি করতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে। মানে ঘাম বসে, বসে গলায় কাশি হইছে, গলা ব্যথা মানে কাশি হচ্ছে। ভয়েস দিচ্ছি থেমে, থেমে। এই ভিডিওতে মনে হয় আমি ০.৫ ঘন্টা পার লাগছে আমার ভয়েস দিতে। এই যে এই ট্রেটা দেখতেছেন, এটা আমার অনেক প্রয়োজন ছিল। আর এই যে কাঁটা চামচ, এই কাঁটা চামচ ৬ টা ৳১০০ নিছে। আর এই ট্রেটা ৳১০০ নিছে। এই ট্রেটা আমি কি জন্য কিনছি বলি। এখন তো অনেক গরম, তো মাঝে, মাঝে কি করি, ওই বিকেলবেলা আমি একটু সবজি কেটে ফ্রিজে রাখি। তো তখন কি হয়, টিভি দেখতে, দেখতে খাটের উপর বসে আমি সবজি কাটি। আর এইটা বেশ বড়, এটাতে নিয়ে কাটলে আর খাটে ময়লা-টয়লাও পড়ে না। আর আমি মানে আরামসে খুব সুন্দর করে কাজগুলা করে নিতে পারি। দেখেন এটা কত বড়, এটাও ৳১০০ নিচ্ছে। এই যে দেখতেছেন, এইটা আমি স্বপ্ন থেকে কিনছিলাম। তো এটার আগে দামটা আমি বলে দেই। এইটা হচ্ছে নিচে ৳১৭৫০। অনেকে দাম জিজ্ঞেস করবে আর আমার হচ্ছে মনে থাকবে না। এটা একটা ম্যাজিক ফ্লোর মপ। এর আগেও আমি এটা ইউজ করছি। এইটা অনেক কাজের। ওইটা হচ্ছে সুমাইয়ার বাবা মাঝে, মাঝে আমার ঘর মুছে দিয়েছিল। আর উনি একটু শক্তি বেশি দেওয়ার কারণে আরকি নষ্ট হইছিল। ওইটার যে ওই যে মানে মপটা যেটা আছে সেইটা। তো এইটা আবারও কিনলাম, কারণ এইটা অনেক কাজের। এইটা ছাড়া আমার আর কি চলেই না। কারণ কাজের খালা মাঝে, মাঝেই আর কি গ্যাপ দেয়। আর এখন যে আম কাঁঠালের সময় বা ঘর না মুছলেই দেখবেন যে মাছি হয়। আর প্রতিদিন যদি ঘর মোছা হয় তাহলে ঘরে মাছি-টাছি খুবই কম থাকে। একেবারে যে হয় না এরকম বলব না, তবে না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এইটার যে বালতিটা আছে সেইটা কিন্তু ছোট। আমার আগের যেইটা ছিল ওইটা অনেক বড় ছিল। এইটার বালতিটা একটু ছোট। তবে এইটা খুব ইজি, মানে এইটাতে বেশি শক্তি লাগবে না। আমি থালা বাসন ধুতে, ধুতে আমার মনে হলো ওইটা আগে দেখিয়ে দেই। কারণ কখন আবার আমি ভুলে যাব, তখন আবার আর হচ্ছে ওটা ক্যাপচার হবে না। আর আমি ওটা প্যাকেট খুলে ঘর মুছতে লেগে যাব। মাঝে, মাঝে এরকম আমি করে ফেলি। ওইজন্য আগে ওইটা দেখালাম আপনাদেরকে। আর এই সময়টাতে একটু রেস্টও নিয়ে নিলাম। টানা অনেকক্ষণ কাজ করলাম তো। তো যাই হোক, এখন আমি থালা বাসনগুলা ধুয়ে রান্না বসিয়ে দিব। আর আমি হচ্ছে আগে থেকেই ফ্রিজে পেঁয়াজ-টেয়াজ কেটে রাখছিলাম। আর আজকে একটা শুধু কুমড়া কেটে নিব। নিয়ে কুমড়া ভাজি আর মুরগির মাংস রান্না করব। ফ্রিজে ডাল রান্না করা আছে। আর অনেকদিন তো মানে গরুর মাংস খাওয়া হলো। ভাবলাম যে আজকে একটু মুরগির মাংস রান্না করি। এইটা পাকিস্তানি মুরগি বের করছি, আলু দিয়ে ঝোল করব আর কুমড়া ভাজি করব। অনেক দিন হলো মুরগির মাংস খাওয়া হয় না। আসলে আমাদের বাসায় বাচ্চারা খুব মুরগির মাংস খেতে পছন্দ করে গরুর মাংসর থেকে। আর মাছ তো তেমন একটা খেতেই চায় না। এই হলো অবস্থা। কথা বলতে, বলতে আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম। এখন এগুলো সব জায়গায় রেখে দেব। এখানে আমি মুরগির মাংসটা ভিজিয়ে দিচ্ছি। আর ওই দিক থেকে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি। আর পেঁয়াজ মরিচ তো কাটাই ছিল। মুরগির মাংসটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে কুমড়াটা কেটে নেব। তার আগে আমি ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে। কারণ প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি, আমার এদিক থেকে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতে হবে। এখন আমি আর সিলিন্ডার নিয়ে আসতে পারবো না, কারণ হচ্ছে এখন আমার রান্নাবান্নার কাজ আছে সেই জন্য। আর এদিক থেকে তো আমার শরীরটাও ভালো নাই, গলাটা বেশ ধরে আছে। এখনও কিন্তু ঈদের যে একটা ছুটি কাটানো, মানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, সেটাই আমাদের হয় নাই।
তো 1-2 দিন হয়তো রেস্ট নিব, মানে একটু শরীরটা যেন ভালো হয়। এরপরে আমি একটু সুমাইয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাব। কারণ বাচ্চারা ঈদের পর এদিক সেদিক না ঘুরলে তারা মনে করে তাদের ঈদটা ভালো হলো না। ওইরকমটাই সুমাইয়া মনে করতেছে। কিন্তু গরমের কারণে আর বাইরে যে ঘুরতে যাব সেই সাহসটা হচ্ছেই না। আর ও যেহেতু এখনো ছোট আছে, ও এটা মানতেই পারতেছে না যে ওকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি না। আর 25 তারিখে ওর স্কুলও খুলে যাবে। তো তার আগে একটু ওকে নিয়ে বের হতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন শরীরটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয় আরকি। তো ভাত বসিয়ে দিছি। এদিক থেকে আমি হচ্ছে এখন তরকারি রান্না করব, সেটাও আরকি রেডি করে নিচ্ছি। আর সংসার জীবনে আপনাকে সব দিকে তাল মিলিয়েই কাজ করতে হবে, তবেই একটা সংসার পরিপূর্ণ হয় এবং নিজের কাছেও স্বস্তি মেলে। একটা সময় ছিল যে নিজে এক গ্লাস পানি ঢেলে খেতেও অলসতা আসতো। নিজের গায়ের কাপড়গুলা কাচতেও কিন্তু অলসতা আসতো। কখনোই কাচতাম না। যদিও আমি বিয়ের আগে কখনো এগুলা করিনি। কিন্তু বিয়ের পর একটা মেয়ে যে কীভাবে জাদু করে এত বেশি কাজ করতে পারে, এত বেশি ম্যাচুরিটি তার মধ্যে আসতে পারে, সেটা শুধু একটা মেয়েই জানে। কেমন করে যে আসে, আমার কাছে এটা আসলে জাদুই মনে হয়। তখন কিন্তু মানে এইখান থেকে ওইখানে একটা গ্লাস রাখবো, এটাও মানে ভারী মনে হতো। যেটা এখন আমার সুমাইয়া অনেক সময় ও যদিও কাজ করে, কিন্তু আমি চাই ও যেন না কাজ করে। কারণ আমি ওকে হচ্ছে আমি যেভাবে আদরে মানুষ হইছি, আমি চাই ও হোক। আর আমাদের যে পড়ালেখার চাপ ছিল তার থেকে আমার কাছে মনে হয় আমাদের বাচ্চাদের আরও বেশি পড়ালেখার চাপ। আমরা যেভাবে খেলাধুলা করে মানুষ হইছি ওরা কিন্তু হচ্ছে না। ওরা আরও বেশি একটু প্রেশারে মানুষ হচ্ছে। এদিক থেকে কথা বলতে, বলতে আমি মুরগির মাংসটা উঠিয়ে দিচ্ছি। আর আমার কাজ, আমার কথা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দিবেন। আমার কথাও যদি কখনো কোথাও ভুল ত্রুটি থাকে সেটাও চাইলে আপনারা বলে দিতে পারেন। আর অনেক আপুরা অনেক ভালোবাসা দিচ্ছে। আর আমি অনেক ব্যস্ত থাকার কারণে সবার কমেন্টের উত্তর দিতে পারতেছি না। সেজন্যও কিন্তু দুঃখিত। আর আমার যে ২,০০০ সাবস্ক্রাইবার পূরণ হইছে, সেটা কিন্তু ইভা আপু খেয়াল করে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ শুধুমাত্র ইভা আপুই আমাকে মানে এইটা মনে করে কংগ্রাচুলেশন জানিয়েছে। আর ইভা আপু যে মানে সবার ভিডিও, শুধু আমার না, অনেকের ভিডিও আমি দেখেছি, মানে একদম সুন্দরভাবে দেখে কমেন্ট করে। যেটা আমিও কিন্তু সবসময় পারি না। মানে একদম মনোযোগ দিয়ে দেখে আর প্রত্যেকটা কথা কত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করে। এদিক থেকে মুরগির মাংস কষিয়ে আমি আলু দিয়ে দিলাম। আর আমার ২,০০০ সাবস্ক্রাইবার পূরণ হতে প্রায় হয়তো ২ বছরের মতোই লেগে গেল। কারণ আমার এই চ্যানেলটার আসলে আমি হিসাব করিনি কত বয়স। তবে আমার কাছে মনে হচ্ছে ১.৫ থেকে ২ বছর তো হবেই। আর এই ১.৫-২ বছর যে কতটা পরিশ্রম করতে হইছে সেটা শুধু আমিই জানি। একটা ভিডিওর পিছনে কত পরিশ্রম থাকে, সেই ভিডিওটা এডিট করে ভয়েস দিতে কত বেশি শ্রম লাগে, যারা ইউটিউবার আর যারা রেগুলার কাজ করে শুধু তারাই বুঝবে। তো আমরা যে পরিশ্রম দেই সেই পরিশ্রম অনুযায়ী আমরা পারিশ্রমিক তো পাই না, কিন্তু আপনাদের ভালোবাসা যে পাই এটাই অনেক। আর সেই জন্যই আশা করি যে আপনারা ভিডিওটা দেখে সুন্দর মতো ভিডিওর শেষ পর্যন্ত থেকে একটা কমেন্ট করে দেবেন। এটাই আমাদের পারিশ্রমিক। যাই হোক, এদিক থেকে আমার কাপড়গুলাও ধোয়া হয়ে গেছে। ওগুলো এখন ছাদে দিয়ে এসে আমি রান্নাঘরের এখন আর তেমন কোনো কাজ করব না, শাওয়ার নিয়ে নিব। গরম আসার পর আমার মানে যেটা হয়েছে, আমি রান্নাঘর মানে রান্না শেষ করে সঙ্গে, সঙ্গে পরিষ্কার করতে পারতেছি না। রান্না শেষ হওয়ার পরেই আমার এত গরম লাগে, সেইজন্য আমি মানে রান্নাঘরের পরিষ্কারের কাজটা বেশিরভাগ সময় সন্ধ্যাবেলাতেই করতেছি। আর গরমে সে কাজ করতেও ভালো লাগে না। মানে একটানায় যে কাজ করছি, এখন আর মনেই চাচ্ছে না রান্নাঘরে কাজ করি। তো আমার গ্যাস শেষ হওয়ার কারণে একটা রান্না শেষ হয়ে আরেকটা রান্না করতে হচ্ছে। মানে ওই এ যখন গ্যাসে রান্না করতাম তো ভাজিটা হয়তো গ্যাসেই করে নিতাম। তো ওইজন্য আজকে একটা শেষ হয়ে আরেকটা করতেছি। আর এইটা রান্না করতে আমার দেরিও হচ্ছে। এদিক থেকে মুরগির মাংস হয়ে গেছে। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ।